আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পুরাতন ক্লাসটাই আসলে নিবো। মানে গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম সেটা আমি দেখলাম যে অডিওর রেকর্ডটা ভালো হয়নি। কারণ মাইক্রোফোন আমি নিয়ে গেছিলাম না। তো এইজন্য অনেকের হয়তো কিছু প্রবলেম হতে পারে। তাই নতুন করে আমি রেকর্ড দিচ্ছি এবং নতুন একটা ক্লাস দিব আরকি। তো এইজন্য ১ম এ আমরা একটা Laragonটা আমরা ইনস্টল করব। Laragonটা আসলে কি? এটা একটা লোকাল সার্ভার যেটা আমাদের লোকাল হোস্ট ইউজ করার সুযোগ দেয়। যেরকম জ্যাম্প ইউজ করছি যারা আমরা অনেকে তারা জানি। তো যারা ইউজ করিনি তাদের হয়তো একটু বুঝতে প্রবলেম হবে না। এখন বুঝে যাবা। তো জ্যাম যেরকম লোকাল হোস্ট কাজ করার সুযোগ দেয়, ঠিক তেমনি হচ্ছে এই লারাগনটাও সুযোগ দেয়। তো জ্যাম্পের অনেক অসুবিধা আছে। তো এইজন্য আমরা আসলে লারাগনটা ইউজ করি। লারাগনের অনেক ভালো সুবিধা আছে। তো এখানে যদি আমি এটা যদি ইউজ করি তাহলে আমি বিভিন্ন ধরনের সার্ভার রিলেটেড যে কাজগুলো, যেরকম ধরো যে আমরা নরমালি এইচটিএমএল সিএসএস যে কাজ করি এগুলো তো সার্ভারের প্রয়োজন হয় না। কিন্তু যখন আমি পিএইচপির কাজ করব তখন কিন্তু আমার সার্ভারের প্রয়োজন হবে। কারণ পিএইচপিটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর এইচটিএমএলটা কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ জাস্ট, এই জন্য এটা নর্মালি রান হয়। কিন্তু যদি পিএইচপি বা পিএইচপি রিলেটেড কোনো প্রজেক্ট করতে চাই, যেরকম আমরা যদি একটা সিএমএস করতে চাই, সিএমএস মানে হচ্ছে আমরা যদি একটু বলি, সিএমএসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইটা আসলে মানে কিছু জিনিস আগে থেকেই তৈরি করে দেওয়া থাকে। যেরকম ধরো যে একটা বিল্ডিং তৈরি করব, এর পিলার গুলো আগে থেকে তৈরি করা আছে। তো এই আগে থেকে তৈরি করাটাই হচ্ছে একটা সিএমএস। তো আমি যদি একটু সিএমএস এর ফুল মিনিং লিখি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো অ্যাকচুয়ালি কোনো যারা নর্মালি কোডিং নলেজ খুব কম, তারা খুব সহজেই এই সিএমএস দিয়ে ভালো ওয়েবসাইট তৈরি করতে পারে। তবে যদি হাই কোয়ালিটির ওয়েবসাইট তৈরি করতে চায় তাহলে অবশ্যই কোডিং জানতে হবে ভালোভাবে। না হলে কিছু একটা প্রবলেমে পড়লে তখন আবার ডেভেলপারের শরণাপন্ন হতে হবে। তো নর্মালি বাইরের দেশে এই সিএমএস গুলো প্রচুর চলে। তো অনেকগুলো সিএমএস আছে। আহ, যে এক নম্বর সিএমএস বেশি চলে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তোমরা সিএমএস নিয়ে আমার টপিক আছে বইয়ে, এটা একটু পড়ে নিবা। সিএমএস কাকে বলে, তারপরে জুমলা, ড্রুপাল, এই তিনটা একটু বেশি চলে। সবচেয়ে বেশি চলে হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন শিখবো। তো এই জন্য আমরা জ্যামটা সরি আমরা লারাগনটা সেট আপ করলাম। তো লারাগন সেট আপ হয়ে গেলে তো আমাদের এরকম অপশন আসবে আর কি। ঠিক আছে, এরকম অপশন আসবে। আমি এটা স্টার্ট করলাম। এটা আমরা প্রথমে কি করব, স্টার্ট করব। স্টার্টে যদি আমরা দেখি এরকম অপশন আসছে, তাহলে আমরা বুঝবো যে আমাদের হচ্ছে কারো কারো এখানে আমার 81 পোর্ট আসছে, তোমাদের 80 পোর্ট আসতে পারে। সমস্যা নেই, যাদের 80 পোর্ট আসছে তাদের ইস্যু মানে প্রবলেম হবে না। আমার এখানে কিছু প্রবলেমের জন্য 81 পোর্ট করে দেওয়া আছে। তো পোর্টগুলো আমরা চেঞ্জ করতে পারি কোথা থেকে, এখান থেকে যে এই যে এখানে আমি সবার 80 থাকবে, আমার হচ্ছে 81 আছে। তো যদি 80-তে রান না হয় তাহলে 81, এটা পরের ধাপ। যদি কারো প্রবলেম হয় আমি এটা পরে দেখাবো। তো আমি জাস্ট বোঝার জন্য বললাম। তো আমাদের এই ফাইলগুলো থাকবে হচ্ছে এই রুট ফোল্ডারে। কোন ফোল্ডারে? এই রুট ফোল্ডারে। ঠিক আছে, এখান থেকে আমি আমার সবগুলো একটু ডিলিট করে দিলাম, আম, যেগুলো আগে ছিল। ওকে, আমি ডিলিট করে দিলাম। এখন আহ, আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেসটা কোথায় পাবো? ওয়ার্ডপ্রেসটা পাবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম হচ্ছে wordpress.org। আমি নেটটা একটু কানেক্ট করে নিই। তো তো ওয়ার্ডপ্রেসটা কি? এটা একটা সিএমএস। বর্তমানে পৃথিবীতে প্রায় 43% হচ্ছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয় ওয়েবসাইট। তো অ্যাকচুয়ালি এটা খুব দ্রুত কাস্টমাইজ করে কাজ করা যায়, এই জন্য আসলে জনপ্রিয়। তো কোডিং এর প্রয়োজন তেমন হয় না। তো wordpress.org এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। তো এখান থেকে আমরা দিব হচ্ছে গেট ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তারপরে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এটা দিচ্ছি না। তখন ডাউনলোড করা হয়ে গেলে আমরা কি করব, ডাউনলোড যখন আমার হয়ে যাবে তাহলে তখন আমরা ওয়ার্ডপ্রেসটা নিয়ে নিব। ঠিক আছে,
আচ্ছা, আমার এখান থেকে কেটে গেছে মেবি, আমি এটা গেট ওয়ার্ডপ্রেস করে ফেলি। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে ওপেন ফোল্ডার। আচ্ছা, এই যে আমার ওয়ার্ডপ্রেসটা আছে, এটা আমি কি করব, এটা আমি এখন কপি করব। কপি করার পরে আমার যে এই লারাগন আছে এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে? তো পেস্ট করার পরে এখানে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার সময় এইটুকু কেটে দিব, ডাব্লু ডাব্লু পর্যন্ত রাখবো। ঠিক আছে? তারপরে আমরা এক্সট্রাক্ট করব। তাহলে এটা হচ্ছে এখানে এক্সট্রাক্ট হচ্ছে। আমার একটু সময় লাগবে, এটা সফটওয়্যার ছাড়া করছি তো এই জন্য। আর যদি আমাদের উইন্ডার দিয়ে করতাম তাহলে এটা প্রবলেম হতো না। আচ্ছা, তো এটা কাজ হতে থাক, আমরা আরেকটু একটু বুঝি। তো সবচেয়ে বেশি আমরা যদি গুগলে একটু সার্চ করি, মোস্ট পপুলার হোয়াট সিএমএস, মোস্ট পপুলার সিএমএস 2025, তাহলে আমরা কি দেখবো, আমরা একটু দেখি। এই যে এখানে অলরেডি চলে আসছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে, যেটা আমরা পাবো। হাব স্পট, তারপর হচ্ছে জুমলা, ও কমার্স, জুপাল, উইক্স, শপিফাই, বিগ কমার্স, এগুলো হচ্ছে সব কি সিএমএস। তো বিভিন্ন সিএমএস বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। তো আমরা যে সিএমএস এর হচ্ছে কাজ করছি ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি। আচ্ছা, এই এই ডিরেক্ট নর্মাল আমরা আনজিপ করছি তো এটা অনেক টাইম লাগছে। এটা আসলে আমি একটু কেটে দিই, আমরা উইনরার দিয়ে আনজিপ করব তাহলে খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে? যদি আমরা 7G বা উইনরার সফটওয়্যার দিয়ে করি এক্সট্রাক্ট ফাইল, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে? ওকে যদি আমি দেই, যে এটা 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের এই যে অনেকগুলো ফাইল আসছে দেখলাম, এখানে ডাবল ওয়ার্ডপ্রেসে। তো এটা আমাদের জিপ করার সময় এটা দেখাই দিতে হতো আনজিপ করার সময়। তো আমরা কি করব, এই ফাইলের পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে এখানে যা আছে থাক, কোনো সমস্যা নেই, আমরা একটু বাইরে আসবো। এই যে ফোল্ডারে থাকতে হবে ডাব্লু ডাব্লু ডট। আমরা এখানে একটা নাম দিতে পারি, নামটা হচ্ছে ধরো যে আরএমপিআই নাম দিলাম। ঠিক আছে? তো আরএমপি এর একটা ওয়েবসাইট করব। এই জায়গাটাতে এই ফাইলগুলো আমরা পেস্ট করে দেব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস এগুলো আমাদের লাগছে না। তো আরএমপি এর মধ্যে কি আমাদের এই ফাইলগুলো থাকলো। আচ্ছা, এখন আমাদের যদি স্টার্ট হয়, লারাগন যদি স্টার্ট হয় আর সাকসেসফুলি যদি আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা রাখতে পারি, তাহলে আমাদের এরকম অপশন আসবে। আমরা যদি এরকম দিই লোকাল হোস্ট স্ল্যাশ, আমার এখানে একটা পোর্ট নাম্বার এক্সট্রা দেওয়ার কারণে এখানে 81 আসছে আমার যেটা দেওয়া। তোমাদের ডিরেক্ট লোকাল হোস্ট স্ল্যাশ স্ল্যাশ ওই ইয়ের নাম দিবা, যেটা হচ্ছে কি আছে আরএমপিআই। আমার এখানে আসবে না, কিন্তু তোমরা এইভাবে দিবা। তো ওখানে যদি 80 পোর্ট থাকে তাহলে এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। আমার এখানে কোলন 81 পোর্ট, তো এটা চেঞ্জ করা আছে, এই জন্য আমরা এটা করে দিলাম। তো এখানে আমাদের ফাইলগুলো আসবে আর কি সেট আপ করার জন্য। তো দেখি আসতে থাক, রান আছে কিনা আমরা একটু দেখি, চেক করি। হ্যাঁ, রানিং আছে। তো নেট কানেকশন না থাকাই ভালো এই সময়, অনেক সময় নেটের কারণে লোড টাইম বেশি নেয়। লোকাল হোস্ট আরএমপিএ দিই, অথবা আমরা যদি এই যে এরকম ডিরেক্ট লোকাল হোস্ট 81 দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমার কোন ফোল্ডার আছে। ঠিক আছে? এখানে ক্লিক করলে ডিরেক্ট ওইটা ওপেন হবে আর কি, ওয়ার্ডপ্রেসটা আমাদের সেট আপ হওয়ার জন্য ওপেন হবে। হ্যাঁ, ঠিক আছে? এই যে এরকম আসলে আসবে। আসলে এই পর্যন্ত আমি আসলে গত ক্লাস আমার ছিল, তোমরা এইটুকু ভালো করে প্র্যাকটিস করো যারা করো নাই। এরপরে আমরা নতুন একটা জিনিস শিখাবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।